ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা আগের যে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে আমরা যে ভ্যালেন্স বন্ড থিওরি করছিলাম, অর্থাৎ যার হাইব্রিডাইজেশন বা আমরা যে স্ট্রাকচার করছিলাম বা তার ম্যাগনেটিক বিহেভিয়ার সবগুলো করছিলাম, সেগুলো নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। তো আজকে আরও দুটো বা তিনটে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে প্র্যাকটিস করব। তারপর আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে এই ভ্যালেন্স বন্ড থিওরি কীভাবে প্রযোজ্য হয়, তার ভ্যালেন্স বন্ড থিওরির প্রযোজ্যতা কী কী বিষয়ের উপর, যেগুলো তো আমি তোমাদের বলেছি, সংকরায়ন কী, স্ট্রাকচার কী, কালার হবে কি না, সবগুলো কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি থেকে জানা যায়। আজকে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর যে দুটো কম্পাউন্ড আমি করার চেষ্টা করছি, সেই দুটো কম্পাউন্ড তোমরাও খাতায় কিন্তু আস্তে আস্তে করে নোট করে নাও। প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে, দেখো, MnNH3 হোল 6 প্লাস 2 এই কম্পাউন্ডার তোমাকে বার করতে হবে হাইব্রিডাইজেশন, এই কম্পাউন্ডার স্ট্রাকচার, এই কম্পাউন্ডার ম্যাগনেটিক বিহেভিয়ার, এই কম্পাউন্ডার চৌম্বক ভ্রামক, আর ওয়েদার ইট ইস কালার্ড অর নট, এটা বার করতে হবে। কি বলেছিলাম দেখো, প্রথমে এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করো। ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 25, তাহলে কি হবে, আর্গন 4s2 3d5, এই হচ্ছে আর্গন ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এবার দেখো এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা, অ্যামোনিয়ার তো 0, তাহলে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা কি হবে, +2 হবে। এইটার যে +2 আছে, সুতরাং ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা +2 হবে। সুতরাং Mn+2 জারণ সংখ্যা কি হবে, দুটো ইলেকট্রন বাদ দিতে হবে। দুটো ইলেকট্রন কোথা থেকে বাদ যাবে, দুটো ইলেকট্রন বাদ যাবে 4s থেকে, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, আর্গন 3d5। চলো ঠিক আছে, আর্গন 3d5। আর তারপর আমি বলেছিলাম 4s 0 লিখবে, তারপর 4p 0 লিখবে, আর 4d 0 লিখবে, এরকম লিখবে। এবার দেখো Mn2+ ইলেকট্রন বিন্যাস করো, Mn2+ এর ইলেকট্রন বিন্যাসটা করো। Mn2+ ইলেকট্রন 3d5, পাঁচটা ঘর যেমন আমি করেছিলাম, 1 2 3 4 5, 4s 0, 4s এর একটা ঘর, 4p 3টে ঘর, 1 2 3, আর 4d 5টা ঘর, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, আর এটা হচ্ছে 4d। এবার Mn2+ এ কি আছে দেখো, 3d5, 5টা ইলেকট্রন আছে 3d5 এ। 3d5 এর ইলেকট্রন কিরকম বিন্যাস হবে, এইরকম 1 2 3 4 5। ঠিক আছে, এবার Mn2+ এবার লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে। লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে লিগ্যান্ড কোন দুটো ঘর চাই, দক্ষিণ দিকে দুটো ঘর, অর্থাৎ এই দক্ষিণ দিকে দুটো ঘর চাই। এবং এখানে অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়া বলছিলাম স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কোনো কোনো জায়গায় অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে আচরণ করবে, কোনো কোনো জায়গায় উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে আচরণ করবে। তো এইখানে দেখো, এইখানে কি সম্ভব, এখানে NH3 লিগ্যান্ড আসার পরে, মানে অসমযোজী বন্ধন করার পরে, অসমযোজী বন্ধনের NH3 লিগ্যান্ডের অসমযোজী বন্ধনের জন্য Mn2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে, Mn2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে, দেখো এখানে বলেছে NH3 লিগ্যান্ডের অসমযোজী বন্ধনের জন্য Mn2+ ইলেকট্রন বিন্যাস কিরকম হবে। দেখো অ্যামোনিয়া হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে কি করবে অ্যামোনিয়া, এই দুটো ইলেকট্রনকে কিন্তু এই পেয়ার আপ করে দিতে সক্ষম। পেয়ার আপ মানে কি, এটা যেহেতু অযুগ্ম আছে, অযুগ্মটাকে যুগ্ম করে দিতে সক্ষম, তাহলে যুগ্ম করে দিতে যেহেতু সক্ষম, সুতরাং এখানে কি হবে, এখানে ইলেকট্রনটা ঠিক এইরকম হবে। দেখো 1 2 3 4 5 করলাম, এইখানে দেখো, এইখানে যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটার সঙ্গে এই ইলেকট্রনটাকে এইখানে ঢেলে দিল, অর্থাৎ এখানে ইলেকট্রন পেয়ার আপ হয়ে গেল। এই ইলেকট্রনটাকে এইখানে ঢেলে দিল, এই ইলেকট্রনটাকে এরকম পেয়ার আপ হয়ে গেল, আর এখানে একটা ইলেকট্রন পড়ে রইল। দেখো দুটো ঘর খালি হয়ে গেল। আমি বললাম দুটো ঘরের উপরই অ্যামোনিয়া, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে আগেরবারেও বলেছিলাম আগের এপিসোডে, যে লাস্ট দুটো ঘরের ক্ষেত্রে লক্ষ্যটা থাকবে। তাহলে দেখো লাস্ট দুটো ঘরের ক্ষেত্রে লক্ষ্য থাকবে, তাহলে এখানে 4s খালি আছে, 4s খালি, 4p খালি, 4p খালি, আর 4dও খালি আছে, 4dও খালি আছে, 1 2 3 4 5, 4dও খালি আছে। এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, আর এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 3d।
এবার দেখো এবার ইলেকট্রন এই অ্যামোনিয়া লিগ্যান্ডে সেই ইলেকট্রন জোর দান করবে, ইলেকট্রন জোর দান করবে। দেখো এই কোন কোন ঘরে কটা লিগ্যান্ড, ছটা লিগ্যান্ড, ছটা অসংযোজী বন্ধন করবে। সেই অসংযোজী বন্ধনকে তুমি এরকম ভাবে প্রকাশ করো, 1 2 3 4 5 6। তাহলে তুমি কি পেলে এখানে, কোন হাইব্রিডেশন পেলে? দেখো ডি এর দুটো কক্ষক ব্যবহার হচ্ছে, ডি এর দুটো, D2 এস এর একটা, এস আর পি এর তিনটে। তাহলে কি হচ্ছে D2sp3। দেখো D2sp3 কিন্তু আমরা D2sp3 কিন্তু হয়, তাহলে এটা কি হবে D2sp3 এর হাইব্রিডেশন হবে D2sp3, D2sp3 হাইব্রিডেশন হবে। এবং এটা দেখো ভেতরের যেহেতু 3D অরবিটাল যেহেতু ব্যবহার করছে, সুতরাং এটা একটা ইনার অরবিটাল কমপ্লেক্স বলে আমরা বলতে পারবো। এবং এর স্ট্রাকচার কি, এর সংকরায়ন হচ্ছে D2sp3, আর D2sp3 বা sp3 যাই হোক না কেন স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল। এবং এটা কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? দেখো এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কেন প্যারাম্যাগনেটিক? কেন প্যারাম্যাগনেটিক? কারণ দেখো এখানে ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন, এই যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য এটা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। এর ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, আন্ডার দ্য রুট n n+2। এখানে n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1 1 আর 1+2, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে √3 bm বোর ম্যাগনেটন। এটা হচ্ছে মিউ, চৌম্বক ভ্রামকের এটাই হচ্ছে মানা, এটাই সূত্র। এবং এইটা কি কালার্ড হবে কি হবে না? ইয়েস, ইট ইজ কালার্ড বিকজ it is unpaired electron, it has a one unpaired electron। তো one unpaired electron যেহেতু আছে সুতরাং কালার্ড হবে, কারণ এদের ক্ষেত্রে ডিডি ট্রানজিশন ঘটানো সম্ভব, এবং ডিডি ট্রানজিশন হলে কালার্ড হবে। সুতরাং এটা হচ্ছে কালার্ড, এটা হচ্ছে কালার্ড বর্ণযুক্ত। তোমাদের মূলত পড়ে ম্যাগনেটিক বিহেভিয়ারটা পড়ে, ম্যাগনেটিক বিহেভিয়ার যে তোমাকে দুটো কম্পাউন্ড দিয়ে দেবে, দুটো এরকম আয়ন দিয়ে দেবে, বা দুটো আয়ন দিয়ে দিয়ে বলবে এটা প্যারাম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক। কেন লেখো নিশ্চয়ই বুঝতে পারলে। আর একটা জিনিস করবো, তাহলেই আমরা দেখবে উদাহরণ, এটা 7 নম্বর উদাহরণ, আগের 6টা করেছিলাম আগের এপিসোডে, আর এটা 7 নম্বর, আর 8 নম্বরটা আমরা করবো। 8 নম্বরটা আমরা করবো, সেটা হচ্ছে দেখো MnH2O H2O whole 6 MnH2O whole 6 H2O whole 6 plus 2, এইটা আমরা করবো। দেখো এটার ক্ষেত্রেও সোজা, এটার ক্ষেত্রে সে একই ধরনের ব্যবহার করবো। এক্ষেত্রে Mn এর জারণ সংখ্যা কত? Mn এর জারণ সংখ্যা +2 আসবে। Mn এর জারণ সংখ্যা +2 হলে আগের মতোই যাবে, এবং গিয়ে Mn2 প্লাস ইলেকট্রন বিন্যাস এইটা হবে। কিন্তু এখানে লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে জল হচ্ছে কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড। H2O হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয়, আমি এটা মুছছি, উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু এ কিন্তু আর পেয়ার আপ করতে সক্ষম, এ কিন্তু আর এই ইলেকট্রন যে অযুগ্ম আছে, এই অযুগ্ম ইলেকট্রনকে আর পেয়ার আপ করতে সক্ষম হবে না, যেমন আছে কিন্তু তেমনই ছেড়ে রাখবে। অর্থাৎ এটাতে Mn2 প্লাস ইলেকট্রন যেমন ছিল 1 2 3 4 5 তেমনই ছেড়ে রাখবে। ও এবার দেখো, এবার এই H2ওটা এসে ইলেকট্রন জোট দান করবে কোনখান থেকে H2 এসে ইলেকট্রন জোট দান করবে? যেহেতু 3Dটাতে এই ইলেকট্রন পেয়ার ঘটাতে অক্ষম, কারণ এটা উইক ফিল্ড লিগ্যান্ড, সেহেতু এটা 4s থেকে লোন পেয়ার দান করতে শুরু করবে। 4s কক্ষকে প্রথম লোন পেয়ার দান করবে। এরকম কটা লোন পেয়ার দান করবে? মানে H2O এরকম 6টা লিগ্যান্ড 6টা লোন পেয়ার দান করে 6টা অসমযোজী বন্ধন তৈরি করবে। এবং সেক্ষেত্রে কোথা থেকে শুরু হবে? 4s থেকে শুরু হবে। তাহলে 1 2 3 4 এবং ডিতে গিয়ে 5 একটা 6 একটা। এবং এর হাইব্রিডেশন কি হবে? হাইব্রিডেশন হবে, তোমরা দেখবে এর হাইব্রিডেশন হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, এস এর একটা লাগছে, পি এর 3টে আর ডি এর 2টো। এস এর একটা কক্ষক, পি এর 3টে আর ডি এর 2টো। তাহলে কি পাচ্ছ? sp3d2 হাইব্রিডেশন পাচ্ছি, sp3d2 হাইব্রিডেশন। অর্থাৎ sp3d2 এটা sp3d2 হাইব্রিডেশন পাচ্ছি, sp3d2 হাইব্রিডেশন পাচ্ছি, sp3d2 এই হাইব্রিডেশনটা পেলাম। এবং এই হাইব্রিডেশনের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল, একটাই স্ট্রাকচার হয়। এবং এরা কি প্যারাম্যাগনেটিক? ইয়েস, ইট ইজ প্যারাম্যাগনেটিক। এবং 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, এটা প্যারাম্যাগনেটিক অ্যাটলিস্ট 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই প্যারাম্যাগনেটিক হয়, কিন্তু এটাতে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, সুতরাং খুব ভালো রকম প্যারাম্যাগনেটিজম ধর্ম শো করবে। এর মিউর মান কত? মিউ হচ্ছে আন্ডার দ্য রুট n+2। n কত? n হচ্ছে এখানে, n হচ্ছে দেখো, n হচ্ছে 5টা ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে 5 আর 5 আর 2 7, তাহলে 5 7 √35 বোর ম্যাগনেটাম।
এবং এটা কি কালার হবে? ইয়েস, ইট ইজ এ কালার, কারণ এটা দেখো এটা 5টা আনপেয়ার ইলেকট্রন আছে, আনপেয়ার ইলেকট্রন থাকলেই কালার হবে। সুতরাং এই দেখো কোঅর্ডিনেশন নাম্বার 6। আমি যে জিনিসগুলো করালাম এই 8টা, আমি আগের দিন 6টা করিয়েছিলাম, আজকে 2টো করালাম। এই 8টা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কিন্তু 8টা যেটা করালাম এইগুলি একদম পরীক্ষায় কিন্তু আসবে, একদম নিশ্চিতভাবে কিন্তু পরীক্ষা করতে পারবে। এই 8টা জিনিসই কিন্তু একদম পরিষ্কারভাবে ভালো করে করবে। এবার আমরা চলে যাবো কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে। কোঅর্ডিনেশন নাম্বার 4 দেখো, এগুলো সব কোঅর্ডিনেশন নাম্বার 4, অর্থাৎ একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমকে কেন্দ্র করে লিগ্যান্ডের সংখ্যা ছিল 6। এবার আমরা লিগ্যান্ডের সংখ্যা বা অসমযোজী বন্ধনের সংখ্যা সেটা 4 হিসাবে কাউন্ট করবো, 4। অর্থাৎ আমরা কোঅর্ডিনেশন নাম্বারটা আমরা কি ধরবো? কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে আমরা কিন্তু এই ভিভিটি বার করবো। অর্থাৎ ভিভিটি বার করার যে অর্থগুলো আছে, যে ভিভিটি বার করলে আমরা কি কি পাই? সংকরায়ন পাই, স্ট্রাকচার পাই, ম্যাগনেটিক বিহেভিয়ার পাই, চৌম্বক ভ্রামক পাই, বর্ণ পাই, সবগুলো আলোচনা করবো কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে। তাহলে আমাদের যেটা আলোচনা হবে কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে আলোচনা হবে। দেখো, কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে দু ধরনের সংকরায়ন হয়। কোঅর্ডিনেশন নাম্বার 6-এর ক্ষেত্রে দু ধরনের সংকরায়ন হতো, একটা হচ্ছে sp3d2 আর d2sp3, এটা হতো। এবার কোঅর্ডিনেশন নাম্বার 4-এর ক্ষেত্রে দু ধরনের সংকরায়ন হয়, একটা হচ্ছে sp3 এইটা একটা, আর একটা হচ্ছে dsp2 এইটা একটা। দেখো এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 দেখো এটা 4টেই কিন্তু কক্ষক হচ্ছে, s এর একটা, p এর 3টে কক্ষক নিয়ে যদি সংকরায়ন হয় তাহলে sp3, আর d এর একটা, আর s এর একটা, এবং p এর যদি দুটো নিয়ে হয় তাহলে কিন্তু dsp2। এবং sp3 যদি সংকরায়ন হয় তার স্ট্রাকচার কি হবে? তার স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। এটা তোমরা করে এসছো। sp3 যদি হয় তাহলে তার স্ট্রাকচার হচ্ছে চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল। আর dsp2 যদি হয় তার স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার বা সমতলিক বর্গাকার। তোমরা বাংলাতেও লিখতে পারো সমতলিক বর্গাকার, dsp2। এটার ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। এবার দেখো, এবার আমরা আস্তে আস্তে করে করি, এখানেও আমরা করবো আলোচনা, সেই একই ধরনের হবে কিন্তু স্ট্রাকচারটা বা এগুলো আরেকটু আলাদা হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে আমরা করব NiCl4 2-, এইটা NiCl4 2-, এর আমরা এই যে আয়নটা দিয়েছে এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড দেয়নি, কমপ্লেক্স আয়ন দিয়েছে। এই আয়নটার আমরা কিন্তু হাইব্রিডেশন বার করব। প্রথমে হাইব্রিডেশন কি হবে? তো দেখো এখানে নিকেলের চালন সংখ্যা, নিকেলের প্রথম ইলেকট্রন বিন্যাস লিখে দাও। নিকেল কত? নিকেল হচ্ছে 28 হলে ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্গন 4s2 20 দাঁড়িয়ে গেল, আর 3d8। এটা হচ্ছে নিকেলের ইলেকট্রন বিন্যাস। এবং এখানে নিকেলের জারণ সংখ্যা কত? নিকেলের জারণ সংখ্যা থাকে, এখানে নিকেলের জারণ সংখ্যা x ধরি, তাহলে এটা -4, তাহলে Cl, তাহলে এটা কি হবে? x - 4 is equal to -2, তাহলে x is equal to কি হবে? -2 + 4 সমান কি? +2। তাহলে নিকেলের জারণ সংখ্যা হচ্ছে +2 এই ক্ষেত্রে। তাহলে নিকেলের জারণ সংখ্যা +2, নিকেলের জারণ সংখ্যা যদি +2 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্গন 3d8, আর 4s2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। এবং 3d8 যদি হয় তাহলে এই 3d8 তুমি এখানে লিখে দাও 4s0 4p0, আর এখানে 4d আসার দরকার নেই, এরকম ভাবে লিখে দাও। এবং এখানে যদি নিকেলের ইলেকট্রন বিন্যাসটা লিখে দাও, নিকেলের ইলেকট্রন বিন্যাস তুমি ছক করে দিয়ে দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যা এখানে আর্গন 3d8টা তুমি করে দাও। 3d8 এখানে d এর 5টা কক্ষক, 1টা 2টো 3টে 4টে 5টা, s এর একটা কক্ষক, আর p এর 3টে কক্ষক, p এর 3টে 1 2 3। তাহলে এখানে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। এবার দেখো 3d তে 8টা ইলেকট্রন আছে, তো 8টা ইলেকট্রন ফিল আপ করো। 8টা ইলেকট্রন ফিল আপ কিরকম হবে? 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল। 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল। এবং এক্ষেত্রে দেখো আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 খুঁজি, কোঅর্ডিনেশন নাম্বার 6 খুঁজলে লিগ্যান্ড লাস্ট দুটো ঘর কিন্তু চাইছিল, অর্থাৎ দক্ষিণ দিকের যে ঘর সেটা দুটো ঘর চাইছিল। আর যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে কিন্তু লিগ্যান্ড লাস্ট ঘরটা, দক্ষিণ দিকের একটা ঘর থাকবে। আমার তো সংখ্যাটা ছোট, যখন কোঅর্ডিনেশন নাম্বার 6 ছিল তখন দুটো ঘরের প্রয়োজন ছিল, কারণ সংখ্যাটা বড় ছিল।
এখন তো সংখ্যাটা হয়ে গেছে 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়ে গেছে, তাহলে সংখ্যাটা হয়ে গেছে 4, মানে ছোট সংখ্যা হয়ে গেছে। ছোট সংখ্যা হয়ে গেছে বলে আমাদের লক্ষ্য থাকবে যে লাস্ট ঘরটা খালি আছে কিনা, সেটা কিন্তু লিগ্যান্ড কিন্তু খুঁজবে যে লাস্ট ঘরটা, এই 3D লাস্ট ঘরটা খালি আছে কিনা। দেখো এখানে কি আছে, এখানে লিগ্যান্ড আছে ক্লোরিন। ক্লোরিন লিগ্যান্ড তো কি উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড মানে এই কিন্তু আর পেয়ার আপ, এখানে দুটো পেয়ার আপ ঘটানো যেত, মানে দুটোকে পেয়ার আপ করে দিতে পারতো, কিন্তু পেয়ার আপ আর করতে পারবে না, কারণ ক্লোরিন তো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এখানে আমরা কি করব যে সিএল লিগ্যান্ডের উপস্থিতিতে, লিগ্যান্ডের উপস্থিতিতে Na2+ ইলেকট্রন বিন্যাস কি হবে, Na2+ এর ইলেকট্রন বিন্যাস এটা কি হবে, সিএল লিগ্যান্ডের উপস্থিতিতে Na2+ এর ইলেকট্রন বিন্যাস। দেখো প্রথমে এখানে 3D তে যেমন ছিল তেমনই এঁকে ফেলো। 3D তে যেমন ছিল 1 2 3 4 5, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এবার ক্লোরিন তো আমি বললাম ক্লোরিন কিন্তু লাস্ট ঘরটার দিকে লক্ষ্য রাখবে যে লাস্ট ঘরটা খালি আছে কিনা, এবং এরা উইক ফিল্ড লিগ্যান্ড, এর কোনো পেয়ার আপ ঘটানোর ক্ষমতা নেই, সুতরাং এই দুটোকেও পেয়ার আপ করতে পারবে না। সুতরাং ক্লোরিন আর এই দিকে নজর দেবে না, ক্লোরিনের নজর চলে যাবে যে 4s কক্ষকের দিকে। এই 4s কক্ষকটা খালি আছে, তাহলে 4s কক্ষকটা গিয়ে আমি আমার ইলেকট্রন যোগদান করবো 4s, আর এখানে কি হবে, এখানে 4p3 তিনটে কক্ষক আছে, তাহলে 4s আর 4p, তাহলে 4s এ তাহলে এখানে এর কিন্তু কোঅর্ডিনেশন, দেখো নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার 4, অর্থাৎ 4টে লিগ্যান্ড আসবে, ক্লোরিনের 4টে লিগ্যান্ড আছে, এবং সেটাই দেওয়া আছে Cl4, 4টে লিগ্যান্ড আছে। 4টে লিগ্যান্ডে কোথা থেকে সে স্থান অকুপাই করবে, সেটা হচ্ছে এইখান থেকে স্থান অকুপাই করবে 4s থেকে। তাহলে এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে স্থান অকুপাই করবে, এবং 4টে স্থানটা যখন দখল করলো, 4টে অসমযোজী বন্ধন তৈরি করলো, সেক্ষেত্রে হাইব্রিডেশন কত হবে, দেখো এখানে S এর একটা কক্ষক আর P এর 3টে কক্ষক বলে sp3 হাইব্রিডেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং sp3 হাইব্রিডেশন হলে স্ট্রাকচার কি হবে, টেট্রাহেড্রাল। দেখো খুব সোজা কিন্তু। তাহলে এখানে আমরা করব sp3 হাইব্রিডাইজেশন, sp3 সংকরায়ন, এই কম্পাউন্ডের ক্ষেত্রে sp3 সংকরায়ন করলাম, sp3 সংকরায়ন, এবং আমরা কি করলাম, এর স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল, sp3 হলে টেট্রাহেড্রাল হবে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার পেলাম। এবং এক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অর্থাৎ এটা কি ধর্ম, প্যারাম্যাগনেটিক ধর্ম শো করবে, এটা প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম শো করবে, প্যারাম্যাগনেটিক। এবং এটার চৌম্বক ভ্রামকের মান কত হবে, চৌম্বক ভ্রামক মিউ √n+2। এই ফর্মুলা বারবার ধরে বলছি, এখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো, 2, আর এখানে 4, 4 2 8 √8 বোর ম্যাগনেটাম। আর এখানে কি কালার্ড হবে, হ্যাঁ আনপেয়ার্ড ইলেকট্রন আছে মানে এটা কালার্ড হবে, বর্ণযুক্ত হবে, সে একটু কোঅর্ডিনেশন নাম্বার 6 এর মতো। কিন্তু এখানে sp3 হাইব্রিডেশন হবে না dsp2 হাইব্রিডেশন হবে, দেখতে হবে। দেখা যাক, এইটা হলো sp3 হাইব্রিডাইজেশন হলো। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে নিকেল CN4 নিকেল CN4। দেখো এটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আমি বলেছিলাম যে সায়ানাইড বা সায়ানিডো লিগ্যান্ড হিসাবে নাম হচ্ছে সায়ানিডো যখন হবে তখন তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে। তখন দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি ঘটনা ঘটতে পারে। তখন যেটা আমি বলছিলাম যে Na2+ এর ইলেকট্রন বিন্যাস এইটা। এবার দেখো এখানে যদি Cl এর জায়গায় যদি Cn- এই লিগ্যান্ডটা আছে Cn-, তখন কি হবে, তখন তো এই যে ইলেকট্রন জোটটাকে এটাকে যদি পেয়ার আপ করে দেওয়া যায়, কারণ Cn তো পেয়ার আপ করতে সক্ষম, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমি বলি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়ার করতে সক্ষম, মানে যুগ্ম করতে সক্ষম। তাহলে এটা যদি যুগ্ম করে তাহলে একটা ঘর, এটা কিন্তু লাস্টের দিকে একটা ঘরে খেয়াল, মানে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে লাস্টের একটা ঘরের উপর লক্ষ্য থাকবে। তাহলে এইটা যদি পেয়ার আপ করে দেওয়া সক্ষম হয়, পেয়ার আপ করে দিতে পারে, তাহলে পেয়ার আপ করে দেবে। তাহলে এইটা কি হলো, এই ইলেকট্রনটা এইখানে চলে এলো, এই ঘরটায় চলে এসে পেয়ার আপ করে দিল। তাহলে একটা ঘর খালি হয়ে গেল। একটা ঘর যখন খালি হয়ে গেল তখন দেখো তখন কি করবে, এই একটা ঘরের প্রতি এই Cn এর লক্ষ্য ছিল, এবং Cn 4টে কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, অসমযোজী বন্ধন তৈরি করবে। অসমযোজী বন্ধন কার সঙ্গে তৈরি করবে, নিকেলের সঙ্গে। সুতরাং 4টে অসমযোজী বন্ধন কিরকম হবে, এই একটা ঘর খালি আছে, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। তাহলে এটা কি হচ্ছে, দেখো এটা কোন হাইব্রিডাইজেশন হচ্ছে, এই হাইব্রিডাইজেশনটা হচ্ছে এইটা, এই পর্যন্ত হচ্ছে। এখানে D এর
দুটো ডি এর একটা কক্ষক, ডি এর একটা কক্ষক কাজে লেগেছে, এখানে এস এর দুটো কক্ষক, এস এর একটা কক্ষক কাজে লেগেছে, আর পি এর দুটো কক্ষক কাজে লেগেছে। তাহলে এখানে হাইব্রিডেশন কি হচ্ছে, DsP2, ডি এর একটা কক্ষক কাজে লেগেছে, এস এর একটা কক্ষক কাজে লেগেছে, পি এর দুটো কক্ষক কাজে লেগেছে, তাহলে হাইব্রিডেশন কি হচ্ছে, DsP2। তাহলে এর DsP2 হলে তাহলে এর সংকরণ কি হবে, বা হাইব্রিডেশন DsP2, এর হাইব্রিডেশন হবে DsP2, DsP2 সংকরণ। এর স্ট্রাকচার কি হবে, DsP2 হলে স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার, DsP2 হলে স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার কিরকম হয়, তাহলে আমি এটা স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার, এটা হবে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। দেখো স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হলে আর কিছুই নয়, মাঝখানে লিগ্যান্ড থাকবে, আর চারিদিকে সিএল থাকবে, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। এটা হচ্ছে সিএন, এটা হচ্ছে সিএন এরকম থাকবে, কারণ সি দিয়ে ডোনেট হচ্ছে, সিএন এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। আর টেট্রাহেড্রাল হলে কি হতো, আগেরটা টেট্রাহেড্রাল হয়েছিল, টেট্রাহেড্রাল হলে কি হতো দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, নিকেল এরকম হচ্ছে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার হতো। এটার সঙ্গে এটাই তফাৎ, এটা হচ্ছে DsP2 হলে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হবে, আর যদি sp3 হাইব্রিডেশন হয় তাহলে কিন্তু আমাদের টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। এবং দেখো এটা স্কোয়ার প্ল্যানার হচ্ছে, এটা প্যারাম্যাগনেটিক কি না, এটা প্যারাম্যাগনেটিক হবে না। কেন প্যারাম্যাগনেটিক হবে, কারণ এখানে দেখো সব কটা ইলেকট্রন তো পেয়ার, এই যে কালো দিয়ে আমি করেছি তো পেয়ার ইলেকট্রন, সব কটা ইলেকট্রন পেয়ার আছে, সব কটা ইলেকট্রন পেয়ার থাকলে কি হয়, ডায়াম্যাগনেটিক। তাহলে এটা কি হবে, ডায়াম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক এর ধর্ম হবে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক ধর্ম শো করবে। এবং ডায়াম্যাগনেটিক হবে, এটা কালার্ড হবে কি না, কালার্ড হবে না, কারণ এটা কি, এটা তো কালার হওয়ার কোনো চান্সই নেই, কারণ এটা তো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে কোনো কালার হবে না, সুতরাং এটা কিন্তু কালারলেস, কালার থাকবে না, এটা হচ্ছে কালারলেস মানে বর্ণহীন কম্পাউন্ড তৈরি হবে, এটা ভালো করে করবে। আচ্ছা দেখো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ZnCl4, ZnCl4টা আমরা করবো, ZnCl4। তো দেখো আমরা তোমাদের এখন এই জায়গাগুলো থেকেই তোমাদের ভালো করে করতে হবে। তো ZnCl4, হ্যাঁ ZnCl4 2-, দেখো এইটা আমরা করবো ZnCl4 2-, ZnCl4 2-, খুব ভালো করে করবে এটা, ZnCl4 2-, এটা ভালো করে করতে হবে, ZnCl4 2-। তো ZnCl4 2- এ জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো, জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক কত, জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 30, তাহলে এটা কি হবে, Zn30 ইলেকট্রন বিন্যাস কি হবে, আর্গন 3d10 4s2। এবং এখানে দেখো এখানে Zn এর তোমার এখানে চার্জ কি হবে, Zn এর চার্জ হবে, Zn যদি x ধরি তাহলে এটা -4, Cl4 -4, তাহলে Zn এর চার্জ হবে +2, এই চার্জটাই হবে, Zn এর +2 চার্জ হবে। Zn এর যদি +2 চার্জ হয়, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, ইলেকট্রনের 4s2 থেকে দুটো বেরিয়ে যাবে, আর 3d10 হবে, 3d10 4s0 4p0 এটা হবে। এবার তাহলে Zn2+ ইলেকট্রন বিন্যাস কি হবে, Zn2+ ইলেকট্রন বিন্যাস হবে এইটা, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে মোট 10টা ইলেকট্রনে ফিল আপ থাকবে, 4s4p খালি থাকবে। এবার দেখো এখানে লিগ্যান্ড কি আছে, Cl- লিগ্যান্ড মানে ক্লোরাইড লিগ্যান্ড, এই ক্লোরিডো, এই লিগ্যান্ডের উপস্থিতিতে এখানে Zn2+ ইলেকট্রন বিন্যাস কি হবে, Zn2+ ইলেকট্রন বিন্যাস দেখো এইটার ক্ষেত্রে তখন কিন্তু এই Cl- এরা কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড মানে এরা কিন্তু আর ইলেকট্রন পেয়ার করতে পারবে না, আর ইলেকট্রন পেয়ার করবেই বা কোথায়, এটা তো সবগুলি পেয়ার অবস্থায় আছে, কোথায় ইলেকট্রনকে সরাবে, সুতরাং এটা যেমন আছে তেমনই থাকবে, এর কিন্তু ইলেকট্রন পেয়ার আর হবে না। তাহলে এই যে Cl- যে লিগ্যান্ডটা আসছে, সেই লিগ্যান্ড অসমযোজী বন্ধন কোথা থেকে শুরু করবে, 3D তে প্রথমে একটা ঘর খুঁজেছিল, কিন্তু একটা ঘর তো পুরো ফিল আপ আছে ইলেকট্রন, তাহলে সেখানে কিন্তু আর ইলেকট্রন সরিয়ে আর কিছু করতে পারছে না, তাহলে কোথা থেকে লক্ষ্যটা থাকবে, তাহলে এখানে 3D তে পারলো না যেহেতু, S থেকে তাহলে আমার যেতে হবে, S থেকে গিয়ে আমি এখানে 4টে আমি ইলেকট্রন জোড় তৈরি করব। তাহলে দেখো এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে S এ একটা ইলেকট্রন জোড়, P এর এখানে একটা, আর এখানে একটা ইলেকট্রন জোড়, তাহলে কি হচ্ছে, তাহলে মোট 4টি ইলেকট্রন জোড় হয়ে গেল। এবং হাইব্রিডেশন কি হচ্ছে, হাইব্রিডেশন হচ্ছে sp3 হাইব্রিডেশন, sp3 হাইব্রিডেশন পেল, sp3 হাইব্রিডেশন।
তো sp3 হাইব্রিডেশন পেলাম এবং sp3 হাইব্রিডেশনের স্ট্রাকচার কি, তাহলে এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে sp3 হাইব্রিডেশন, তাহলে এক্ষেত্রে স্ট্রাকচার কি হবে sp3 সংকরণ, sp3 সংকরণ এবং sp3 সংকরণ হলে আমাদের স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। তাহলে স্ট্রাকচার হচ্ছে sp3 সংকরণ, এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে sp3 সংকরণ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এবং এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সুতরাং এটা হবে ডায়াম্যাগনেটিক, পুরোপুরি ডায়াম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক হবে। এবং এটা কি, এটার চৌম্বক ভ্রামকের মান কি হবে, চৌম্বক ভ্রামকের মান হবে 0, কারণ কোনো আনপেয়ার্ড ইলেকট্রন তো নেই, তাই চৌম্বক ভ্রামকের মান হচ্ছে 0। আর এটার মধ্যে কি কোনো কালার থাকবে না, কোনো কালার হবে না, কারণ কালারলেস হবে, কারণ কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সুতরাং এটা হবে কালারলেস। দেখো নিজে নিজে এই যে জিনিসগুলো করলাম, এইখানে আমরা এখন পর্যন্ত 3টে জিনিস আমরা করেছি, 3টে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে। তো 3টে জিনিস করে রাখলে খুব সুন্দরভাবে আর একটা জিনিস দেখাবো, তাহলেই আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4টাও কমপ্লিট করে দিতে পারবো, ভিভিটি পুরোপুরি শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে নিকেল টেট্রাকার্বনেল। দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে নিকেল টেট্রাকার্বনেল। আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো নিকেল টেট্রাকার্বনেল CO4, নিকেল টেট্রাকার্বনেল NiCO4, এই যৌগটার খুঁজবো নিকেল টেট্রাকার্বনেল। দেখো প্রথমে এটা সেন্ট্রাল মেটাল নিকেলের ইলেকট্রন বিন্যাস করে নাও। নিকেল আমি করেছিলাম একটু আগে, নিকেল হচ্ছে 28, তাহলে কি হবে 3d8 হবে, আর্গন 3d8 4s2। এবার এক্ষেত্রে নিকেলের এখানে নিকেলের চার্জ কি, নিকেল তো 0 চার্জ, কারণ এখানে তো কোনো এটার পাশাপাশি এটা তো একটা প্রসম একটা জৈব যৌগ, এটাই তো নিকেল টেট্রাকার্বনিল থাকলে আমি বললাম যে কোঅর্ডিনেশন, আমি এর আগেও বলেছিলাম যে যদি কার্বনিল মানে কার্বন মনোক্সাইড যদি লিগ্যান্ড হিসেবে আচরণ করে, তাহলে সেই কম্পাউন্ডার হচ্ছে প্রসম, সেই কম্পাউন্ডটা হবে প্রসম, আমি এর আগেও বলেছিলাম। অর্থাৎ এটার কোঅর্ডিনেশন এন্টিটি যেটা, এটা হচ্ছে প্রসম হলে নিকেলের চার্জ কত, নিকেলের চার্জ 0, আর নিকেলের চার্জ 0 মানে এই নিকেলের যে ইলেকট্রন বিন্যাস হবে, নিকেল 0 অবস্থাতে যে ইলেকট্রন বিন্যাস হবে, নিকেলের চার্জ হচ্ছে 0 অবস্থাতে যে ইলেকট্রন বিন্যাস হবে, সেই ইলেকট্রন বিন্যাসটা হবে এরই সঙ্গে সমান, 0 চার্জ তো কোনো ইলেকট্রন বেরোবে না, 3d8 4s2, সুতরাং এই ইলেকট্রন বিন্যাস হবে 3d8 4s2। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো, আচ্ছা এখানে আমরা করে দিচ্ছি নিকেলের ক্ষেত্রে 3d8 4s2, নিকেল 0, এর ইলেকট্রন বিন্যাস কি হবে, এখানে একে দিয়ে 3d8 মানে 1 2 3 4 5 6 7 8, 3d8, আর 3d8 এটা আছে 4s2, এখানে দুটো ইলেকট্রন দিয়ে 4s2, কোনো অসুবিধা নেই, 3d8 4s2। এইবার দেখো 3d8 4s2, এখানে ইলেকট্রন বিন্যাস এরকম করে দিলাম। এইবার আমরা যেটা করবো, এখানে মুছে দিচ্ছি, দেখো এটা একদম সম্পূর্ণ মুছে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এবার আমরা করব, দেখো এখানে কি আসছে, কার্বনিল CO কিন্তু একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের উপস্থিতিতে ইলেকট্রন পেয়ার আপ হবে, বলতে কিরকম ইলেকট্রন পেয়ার হবে, এটা একটু ব্যতিক্রম। ইলেকট্রন পেয়ার আপ হয় বলতে যে CO লিগ্যান্ডের উপস্থিতিতে Ni0 এর ইলেকট্রন বিন্যাস, এটা কিরকম হবে দেখো, এখানে পেয়ার আপ হবে ইলেকট্রন, কিন্তু ইলেকট্রনটা পেয়ার আপ হবে এরকম ভাবে যে দেখো এইখানে যদি একটা ইলেকট্রন এখানে সরিয়েও দেয় তাহলে পেয়ার আপ হয়ে যাচ্ছে, কিন্তু দেখো তাহলে কি করে হাইব্রিডেশন হবে, আবার 4 এর সাথে দুটো আছে, মানে এখান থেকে যদি একটা ইলেকট্রন সরিয়ে এখানে যদি আবার ইলেকট্রন জোড় দাঁড়ানো হয়, তারপর ইলেকট্রন জোড় থেকে 4 এর সাথে দুটো, এখানে তাহলে ইলেকট্রন জোড় দাঁড়ানো হবে না, তাহলে আবার 4p তে যেতে হবে, সুতরাং সেটাও তো জাম্প করে যাওয়া সম্ভব না। সুতরাং এই একটা অদ্ভুত কাজ করে, সেটা হচ্ছে দেখো আমি আঁকছি এটা, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এখানে 3d8, তো এখানে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল 3d8। এইবার দেখো এইখানে যে 4s এর যে দুটো ইলেকট্রন ছিল, এটা তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কার্বনিল, 4s এর দুটো ইলেকট্রন কিন্তু একটা করে এখানে ঢুকে যাবে, 4s এর দুটো ইলেকট্রন একটা করে কিন্তু এখানে ঢুকে যাবে, 4s দুটো ইলেকট্রন একটা করে যদি এখানে ঢোকে তাহলে কি হবে, তাহলে দেখো 4s কক্ষপথটা খালি হবে, 4s এর দুটো ইলেকট্রন এখানে, এই ইলেকট্রনটা গেল এখানে, তাহলে কি হচ্ছে এখানে ইলেকট্রন হলো, আর এই ইলেকট্রনটা গেল এখানে, তাহলে কি হচ্ছে এইখানে একটা ইলেকট্রন হলো, তাহলে 4s কক্ষপথটা পুরোটাই খালি হয়ে গেল।
4s কক্ষকটা গোটাটাই খালি হয়ে গেল, 4s কক্ষক, আর 4pটা তো খালি আছে, 4pটা তো খালি আছে, 4s কক্ষক খালি, 4p কক্ষকও খালি। এবার তার কার্বনিল তার লোন পেয়ার দান করবে, ইলেকট্রন লোন পেয়ার দান করে অসহযোগী বন্ধন তৈরি করবে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, এবং 4টি ইলেকট্রন পেয়ার দান করবে। 4টে কক্ষকের প্রয়োজন, 4টে কক্ষক দেখো তোমার কাছে প্রস্তুত আছে। তাহলে ইলেকট্রন পেয়ার দান করে দাও, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে 4টে, এবং হাইব্রিডেশন কি হবে? হাইব্রিডেশন হবে sp3, sp3 হাইব্রিডেশন কিন্তু হচ্ছে। দেখো s এর একটা কক্ষক আর p এর 3টে কক্ষক, তাহলে sp3 হাইব্রিডেশন হচ্ছে। তাহলে তাহলে এখানে পুরোপুরি এর হাইব্রিডেশন কি হবে? sp3 হাইব্রিডেশন। এটার স্ট্রাকচার কি হবে? sp3 হলে কি স্ট্রাকচার হয়? টেট্রাহেড্রাল। sp3 হলে স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, sp3 হলে স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল, হয়ে গেল। এবার দেখো এখানে কি কোনো আনপেয়ার্ড, এবার এই প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? অবশ্যই ডায়াম্যাগনেটিক, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে এটা কি হবে? ডায়াম্যাগনেটিক। এটা হবে ডায়াম্যাগনেটিক, এটা হবে ডায়াম্যাগনেটিক। এবং চৌম্বক ভ্রামকের মান কত? মিউ, মিউ এর মানটা 0, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে তার মান হবে 0, সুতরাং মিউ এর মান হবে 0, আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু নেই। এবং এটা কালারলেস কম্পাউন্ড, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন নেই বলে এটা কালারলেস, অর্থাৎ বর্ণহীন কম্পাউন্ড। এইটা তোমাদের ভালো করে করতে হবে, এটা ভালো করে করবে। আর একটা জিনিস আমি দেখাই, এটাও ব্যতিক্রম, এই ব্যতিক্রম আছে বলেই আমাদের একটা নতুন থিওরির প্রয়োজন পড়ে, সেটা আমরা পরের দিন করব, এবং সেটা দিয়ে আমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। এটা হচ্ছে এই ব্যতিক্রমগুলো তো ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না, এরপরে যে একটা পরে একটা জিনিস করছি, পরে একটা কম্পাউন্ড করছি, এই ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করতে পারে না বলেই আমাদের একটা ভ্যালেন্স বন্ড থিওরির পরেও কিন্তু আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। সেই ক্রিস্টাল ফিল্ড থিওরি পরের দিন আলোচনা করব। খুব সোজা, তোমাদের বইতে অনেক কিছু দেওয়া আছে, আমি কিন্তু একদম সোজা ভাষায় কিন্তু গুছিয়ে বলবো। তো এরপরে দেখো আমি যে কম্পাউন্ডটা আলোচনা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে CuNH3 2+, CuNH, যেটা ব্যতিক্রম, CuNH3 2+, এটা কিন্তু ব্যতিক্রম, CuNH3 2+, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম হবে, এই ব্যতিক্রম আমরা করব। এখানে কপারের জারণ সংখ্যা কত? কপারের জারণ সংখ্যা +2, কারণ NH3 তো নিউট্রাল, সুতরাং এখানে কপারের জারণ সংখ্যা এইটা যেটা আসবে সেটাই হবে, কপারের জারণ সংখ্যা +2, তোমরা জারণ সংখ্যা ক্যালকুলেশন করেছো। এবার দেখো কপারের ইলেকট্রন বিন্যাস করো, কপারের কত? 29, কপারের যদি এখানে 29 হয়, 29 যদি হয় 29 কপার, তাহলে কি হবে? 3D কপারের ইলেকট্রন বিন্যাস কিরকম? 4s1 3d10, এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, 4s1 3d10। তাহলে এখানে Cu2+ ইলেকট্রন বিন্যাস কি হবে? Cu2+ এর ইলেকট্রন বিন্যাস হবে, এখানে 4s থেকে একটা বেরোবে আর 3d থেকে একটা বেরোবে, তাহলেই তো Cu2+ দুটো ইলেকট্রন বেরোচ্ছে। তাহলে 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল মানে 4s 0 হয়ে গেল, আর 3d10 থেকে একটা ইলেকট্রন বেরোলো মানে 3d9 হয়ে গেল, 3d9, এটা Cu2+ ইলেকট্রন বিন্যাস, এবং 4s এ হচ্ছে 0 আর 4p তে 0। এবার আমরা এখানে করব, দেখো এখানে আমরা করছি, এটা মুছে দিচ্ছি, তাহলে আরো একটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে এইখানে যদি Cu2+ এর এবার ইলেকট্রন বিন্যাসটা আঁকো, Cu2+ এর এটা 3d9 অর্থাৎ 5টা, এখানে 5টা জায়গায় 1 2 3 4 5, এটা হচ্ছে 3d, 4s এর একটা কক্ষক করো, আর 4p এর কটা? 3টে কক্ষক, 1 2 3, এটা হচ্ছে 4p কক্ষক। এবার দেখো 3d9 ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? 1 2 3 4 5 6 7 8 9, 3d9 ইলেকট্রন বিন্যাস হলো। এইবার দেখো এদের ক্ষেত্রে এই যখন এখানে NH3 অ্যাপ্রোচ করবে, এটা ব্যতিক্রম, মনে রাখবে এটা ব্যতিক্রম। NH3 যখন অ্যাপ্রোচ করবে, NH3 উপস্থিতিতে, NH3 প্রেজেন্সে, NH3 উপস্থিতিতে, NH3 লিগ্যান্ডের উপস্থিতিতে Cu2+ ইলেকট্রন বিন্যাস কি হবে? Cu2+ ইলেকট্রন বিন্যাস দেখো এখানে কিন্তু ব্যতিক্রম হবে, এইটা মনে রাখতে হবে। দেখো এটা কেন হলো তার ব্যাখ্যা হয়তো ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আমরা জানবো, ভিভিটি থেকে যা জানা যাবে না, মানে ভ্যালেন্স বন্ড থিওরি যেটা আমরা পড়ছি সেখান থেকে জানা যাবে না। এই ইলেকট্রনটাকে এই 4p এর এই লাস্ট ইলেকট্রনে কিন্তু শিফট হবে। তাহলে এখান থেকে দেখো এখানে কি হচ্ছে, 3d এই যে এখানে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা যাওয়ার পরে কিরকম চিত্র হচ্ছে দেখো, এখানে 1 যেখানে ছিল এরকম এঁকে দিচ্ছি, যেমন ছিল এখানে যেমন ছিল এঁকে দিচ্ছি, এই ইলেকট্রনটা 4s আমি লিখছি এখানে, আর 4p এখানে এঁকে দিলাম, 4p, এটা 4s, এটা 4p, আর এটা হচ্ছে 3d।
এইখানে যে ইলেকট্রন ছিল এই ইলেকট্রনটাকে 4p লাস্ট কক্ষকে পাঠিয়ে দেবে এই অ্যামোনিয়া NH3 উপস্থিতিতে। তাহলে এই ইলেকট্রনটা চলে যাবে এইখানে। তাহলে দেখো এই ঘরটা তো পুরো খালি হয়ে গেল। বলেছিলাম একটা ঘরের প্রতি লক্ষ্য থাকবে। কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে দক্ষিণ দিকের একটা ঘরের প্রতি ওই লিগ্যান্ডের লক্ষ্য থাকবে। তাহলে লিগ্যান্ডের এই একটা ঘর পেয়ে গেল। একটা ঘর পেয়ে গেল মানে এবার এখানে NH3 তার ইলেকট্রন জোড় দান করতে পারবে। ইলেকট্রন জোড় দান করে অসমযোজী বন্ধন করতে পারবে এবং কটা 4টি ইলেকট্রন জোড় দান করতে পারবে। NH3 হোল 4 তো, তাহলে এখানে 4টি ইলেকট্রন জোড় কিরকম হবে? এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে। এটা অদ্ভুত, একটু ব্যতিক্রমী। এবং এর হাইব্রিডাইজেশন কি হবে বুঝতেই পারছো। হাইব্রিডাইজেশন হবে কি, এখানে ডি এর কটা কক্ষক ব্যবহার করেছি? একটা। এস এর কটা কক্ষক ব্যবহার করেছি? এস এর একটা কক্ষক ব্যবহার করেছি। পি এর কটা কক্ষক ব্যবহার করেছি? পি এর দুটো কক্ষক ব্যবহার করেছি। তাহলে এখানে হাইব্রিডাইজেশন হবে কি, DsP2। DsP2 হাইব্রিডাইজেশন হচ্ছে। DsP2 হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার, স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার, স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার, স্ট্রাকচার হবে স্কোয়ার প্ল্যানার। আর প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? দেখো এই দিকে দেখলে খালি হবে না, এইখানে দেখতে হবে। এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে কি হবে? প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এটা হবে প্যারাম্যাগনেটিক। এটা হবে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে, প্যারাম্যাগনেটিক। এবং প্যারাম্যাগনেটিক হয়ে যাওয়ার পরে এর চৌম্বক ভ্রামকের মান কত হবে? চৌম্বক ভ্রামকের মান হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট n+2। n হচ্ছে ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা, আনপেয়ার্ড সংখ্যা 1, তাহলে 1 × 3, তাহলে কত হচ্ছে? 1√3 বোর ম্যাগনেটাম। এটা হচ্ছে। এবং এটা কালার হবে কিনা? ইয়েস, কালার হবে, কারণ একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সুতরাং এটা কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলে একটা কিন্তু কালারও হবে। দেখো একদম ডিটেলসে আমি করালাম। এই যে ভ্যালেন্স বন্ড থিওরি, যে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে 8টা এক্সাম্পল করলাম, আর কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে আমরা 5টা এক্সাম্পল করলাম। এইগুলো বাদ দিয়ে পরীক্ষায় আর কিন্তু আসবে না, এই জিনিসগুলোই আসবে পরীক্ষায়। এখান থেকেই পরীক্ষা আছে। এই চ্যাপ্টারের নাম্বার বরাদ্দ আছে 3, খুব ছোট চ্যাপ্টার, কিন্তু তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস কিন্তু এখানে পড়তে হচ্ছে। এবং এই ছোট চ্যাপ্টারের মধ্যে 2 নম্বর কিন্তু 3 নম্বরে 2 নম্বর কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আসবে। আমি দুটো এপিসোডে এই ভ্যালেন্স বন্ড থিওরি শেষ করলাম। এবং দেখো এইখানে এইটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির একটা লিমিটেশন বলতে পারো। এই ভ্যালেন্স বন্ড থিওরি যে এই ঘটনাটি কেন ঘটছে এটা কিন্তু ব্যাখ্যা করতে পারলো না। সেই জন্যই আমাদের একটা থিওরির প্রয়োজন, সেটা হচ্ছে CFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো সেই ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে আমরা আলোচনা করবো পরের এপিসোডে, এবং মোস্ট প্রবাবলি দ্যাট ইজ দ্য লাস্ট এপিসোড অফ দিস চ্যাপ্টার। অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের শেষ এপিসোডটা আমরা হয়তো লাস্ট এপিসোডেই করতে পারবো। ততক্ষণে তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করো। ভ্যালেন্স বন্ড থিওরি অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভালো করে প্র্যাকটিস করো। আমি এরপরে ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ। তোমরা প্র্যাকটিস করো ভালো করে, আর ভালো থেকো।